মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। আমরা বুঝি না, আমরা মাতালের মতো ঘুরি, পাগলের মতো খালি গুড় 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 করে দোকানে ঘুরে, আশেপাশে ঘুরে। কিন্তু কিছু কিছু মানুষ আছে এমন কপাল করা, জিন্দিগিতে কোনো মাহফিলে যায় না, আছে না? এটি কপাল করা, এটা কি কিছু জানাও না, যায়ও না, জানার চেষ্টাও করে না। ভাই, এই যে একটা জান্নাতের বাগান, স্যার স্যার যান যান, আপনি যে খানা খান হুজুরদের সাথে যান যান, এই যে একটা জান্নাতের বাগান, এই মর্মটা বুঝবেন মৃত্যুর পরে। আরেকটা হাদিস বলবো, নবীজি বলেন, যদি আমি ওয়াজ মাহফিলে এসে একটা নিয়ত করি, যা শুনবো আমল করব, নবীজি বলেন এই যে মাহফিলে আসলো আবার চলে যাবে, যাবার সময় তাদেরকে একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে ওই শিশুটা যেমন নিষ্পাপ, আল্লাহ এমন নিষ্পাপ বানাইয়া আমাদের সবাইকে বাড়িতে পৌঁছে দেবে। লাভ না লস? এই লাভটা আমরা বুঝি না, বুঝবো মরার পরে। সেদিন কোনো কাজ হবে না। হবে? হবে? এই কবর প্রতিদিন বান্দাকে 70 বার ডাকবে। কয়বার? কয়বার? কবর বলে, আনা বাইতুদ দুধ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার ঘরে নামাজ ছাড়া আসবি না, আমার ঘরে হারাম খাইয়া আসবি না, আমার ঘরে জিনা কইরা গান বাজনা শুননা নাটক সিনেমা দেখে আসবি না, একটা কবর ছাড়বে না। কবর ছাড়বে? দুনিয়ার আদালতে নেতা থাকলে ছাইরা দেয়, চোর ডাকাত ধরে জেলখানায়, থানায় নেই, এমপি চেয়ারম্যান বন্ধু এমন লোক ছেড়ে দেন, ওসি সাহেব ছাড়তে বাধ্য হয়। কিন্তু কবর কিন্তু কোন জমিদারের বাচ্চাকে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে? এই পুরো আল্লাহ বলেন দুনিয়াটা ধোঁকা। কি আল্লাহ বলেন? কে? ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয়, বান্দারে এই ক্ষমতা ধোঁকা, কি এই রাজত্ব সব ধোঁকা। একটা বাড়ি বানাইছেন 3 তলা 4 তলা 5 তলা, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, ধান্দাবাজি কইরা। খেয়াল করে, খুব খেয়াল, আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক আপনি থাকবেন না, আপনার ছেলেও থাকবে না, এমনকি আপনার নাতিরও বাড়ির মালিক থাকবে না। এই বাড়ির মালিক এমন কিছু মানুষ হবে যারা 100 বছরে আপনাকে একবার স্মরণও করবে না। ধোঁকা। কি বলেন? ধোঁকা। এই যে আজকে দেখেন মানুষ নামাজের সময় ঘুরঘুর 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 করে, নেতার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে, কপাল ঘোরায়, নামাজ পড়ে না। আমি ওয়াজ করে রাত্রে 2টা-3টা বাজে আসি, একবারে ফজরটা পইরা পরে ঘুম দিই, এর আগে ঘুমাই না। বেশিরভাগ সময় একটু ঘরে পড়তে হয় ফজরটা, অসুস্থ হয় জন্য। হ্যাঁ, নামাজ পড়ে শুয়ে থাকি, 10টা-11টা বাজে উঠি। শোনেন একটা কথা বলি, যারা বেনামাজি কবরে আটকা পড়ে যাবে 3 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণী? এ মা বোনেরা, তোমরা বড় বেতার, বড় বেতার। দেখবেন কিছু কিছু মহিলা আছে, কিছু কিছু মেয়েরা আছে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত নাটক সিনেমা দেখে, এসব পড়ে না, ফজরও পড়ে না। আছে না নাই? জোরে বলেন। যুবক, এ যুবক, তোমাকে বলছি, তুমি টাচ মোবাইলে মগ্ন থাকো, দেখবেন 10 জন 12 জন 15 জন
একসাথে মোবাইল টিপে, এশা পড়ে না, জোহর পড়ে না, মাগরিব পড়ে না, ফজর পড়ে না। খেয়াল করেন, ফজরের আজান দিলে একটা কুকুরও ঘুমায় না। সুবহানাল্লাহ। ঘুমায়? ঘুমায়? আমার বাড়িতে একটা কুকুর থাকতো, আমার আব্বা যখন ছিল, 10 বছর কুকুরটা ছিল। আপনারা অনেকে দেখছেন না কুকুরটা? এই যে আব্বা ঘরে ঢুকলেই বাড়ির সামনে বসে থাকতো। যেদিন আব্বা মারা গেছে এদিন থেকে কুকুরটাও চলে গেছে। আমি দেখেছি ফজরের আজান দিলে কুকুরটা একটা আল্লাহর ডাক দিত। হাইওয়াতুল হাইওয়ান আমার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখা প্রত্যেকটা কুকুর ফজরের আজান দিলে আসমানের দিকে উঠাইয়া তার মালিককে ডাকবে। সুবহানাল্লাহ বলবেন? এই যে চোখে শিয়াল দেখবেন, একটা শিয়ালও ঘুমায় না। ঘুমায়? ঘুমায়? প্রত্যেকটা শিয়াল ডাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে ওই শিয়ালগুলো মাওলা পাকের তাসবিহ পাঠ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আশ্চর্য বিষয়, আমি যে ঘরে ঘুমাই, নাফরমান বেঈমান নিমক হারাম যে ঘরে ঘুমায়, ওই ঘরের গোয়াল ঘরের গরুটা পর্যন্ত ঘুমায় না। ফজরের আজান দিলে হাম্বা হাম্বা বলে ডাকে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এই গরুগুলো মাওলা পাকের জিকির করে। আরো আশ্চর্য হবেন, মান্দা যে ঘরে ঘুমায় এই ঘরের মোরগ মুরগি ঘুমায় না। ঘুমায়? এই ঘুমায়? আমি গতকালকে 4টা বাজে, ভোর 4টা বাজে মোরগের ডাক শুনেছি। আমি নিজে শুনেছি। এলাকার একটা মোরগ মুরগিও ফজরের নামাজের আজান দিলে ঘুমায় না। আমার আল্লাহ বলেন, আমার হাতে সময় কম, বয়ান লম্বা করা যাবে না, শুধু বুঝার জন্য বলি। কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় যারা বেনামাজি, যারা কি? হ্যাঁ মাইকম্যান, হ্যাঁ এদিকে শোন, যারা কি? এই বলেন না, যারা কি? মাইকম্যান এদিকে শোন, যারা বেনামাজি। এ মা বোনেরা, অনেক মহিলা আছে বেনামাজি, নাই কি বলেন? অনেক মা বোনেরা বেনামাজি। খেয়াল করেন, খুব খেয়াল। আল্লাহ বলে একটা বেনামাজি কত নিকৃষ্ট। একটা বেনামাজি গরুর দুধ দোহাইতে গেলে এই গরু ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই হারামি, এই নাফরমান, এই জানোয়ার, এই বেঈমানকে আল্লাহ আমি 1 ফোঁটা দুধ দেব না। আল্লাহ এই বেঈমান তোমার নিয়ামত খাইছে, তোমার দরবারে সেজদা দেয় না। আল্লাহ তুমি অনুমতি দাও, একটা লাথি মেরে তাকে বিদায় করো। কে কয়? গরু। গরু কারাই কয়? গরু কয়। এটা কে কয়? আমার আল্লাহ বলেন, নবীজি কিতাবে লেখেন, গরু কয়। একটা বেনামাজি জানেন কত খারাপ, নিকৃষ্ট একটা বেনামাজি। আল্লাহ পাকের জমিন দিয়ে যখন হাঁটে, এই জমিন গুলো আল্লাহর কাছে ডাক দেয়, ও গো মালিক, আল্লাহ তোমার এই বান্দা তোমার নিয়ামত খাইয়া। এই যে আমরা ভাত খাই, কার নিয়ামত? ধান বানায় কেডা? আম গাছে আম দেয় কেডা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি তোর জন্য আম গাছে আম দিলাম, আমি তোর জন্য জাম গাছে জাম দিলাম, আমি তোর জন্য আঙ্গুর গাছে আঙ্গুর দিলাম, কমলা গাছে কমলা দিলাম, আমি তোর জন্য বড় বড় গরু বানাইলাম। আমরা গরুর গোশত খাই কিনা বলেন? আল্লাহ যদি না বানাইতো আমি টাকা দিয়েও গোশত কিনতে পারতাম না। আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য
ছাগল বানাইলাম, বকরি বানাইলাম, ছাগলের মধ্যে দুধ দিলাম আমি তোর জন্য বান্দা, গরুর মধ্যে দুধ দিলাম রে বান্দা একমাত্র তোর জন্য দিলাম। আমি আল্লাহ তোর জন্য সাগরে মাছ বানাইছি, আমি আল্লাহ তোর জন্য খালে বিলে মাছ বানাইছি রে বান্দা। হে বান্দা চক্ষু দুইটি আমি আল্লাহ তোকে দিয়েছি, এ বান্দা আমি তোকে হাত দিয়েছি, পা দিয়েছি। অনেক মানুষ অন্ধ, চোখে দেখে না, কথা বলেন না ঠিক কিনা? পিজি হাসপাতালের বড় ডাক্তার ফিরোজ খান আমেরিকা গেছে, জাপান গেছে, লন্ডন গেছে, তার চক্ষু নাই। ডাক্তাররা বলেছে হে ডাক্তার আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কার দেওয়া দাম? এই যে আম খায় বানায় কাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে বড়ুই খায় বানাইছে কাটা, কার জন্য বানাইছে? মানুষের জন্য বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ বেঈমান, নিমক হারাম, হারামি, তুই এশা না পড়িয়া ফজর না পড়িয়া ঘুমায় থাকলি রে। এ হারামি, কুত্তা ঘুমায় না, শিয়াল ঘুমায় না, গরু ঘুমায় না, মোরগ মুরগি ঘুমায় না, গাছের পাখি ঘুমায় না, কিচির মিচির করে। এ হারামি নাফরমান, তুই মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া তুই আমার দরবারে সেজদা দিস না, তুই ঘুমাইয়া থাকর। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আমার আল্লাহ বলে তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার ফজরে আজান দিলে ঘুমায় না, তুই ঘুমাইয়া থাকস। কার কথা? হায় হায়, বয়ান লম্বা করা যাবে, শেষ করে দিচ্ছি। কবর, কবর সিরিন দি, কবরে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না বলেন? হে বেনামাজি মহিলারা ভালো করে শোনো, কবরে যখন একটা বেনামাজির লাশ নিয়ে যায়, বেনামাজির লাশ যায়নি কবরে, আমরা জানা যায় বলে লোকটা কেমন ছিল? সবাই ঘরে ভালো ছিল, অথচ নাম্বার 1 সুদখোর। বলে লোকটা কেমন ছিল? ভালো ছিল, নাম্বার 1 বেনামাজি। বলে লোকটা কেমন ছিল? ভালো ছিল, নাম্বার 1 বদমাশ, নাম্বার 1 জিনাখোর, হারামখোর, মদখোর, সুদখোর, আরেকজনের হক মেরে খায়। আছে না নাই? খোদার কসম 10 টাকা মাইরে খাইছেন। কয় টাকা? এই কথা বলেন, কয় টাকা? আপনি 10 টাকা মাইরে খাইছেন, আরেকজনের জমি মাইরে খাইছেন, ব্যাংকের টাকা লুট করে খাইছেন, সমিতির টাকা লুট করে খাইছেন, আরেকজনের হক মাইরে খাইছেন। খোদার কসম আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার সিজদা, আপনার কোরআন তেলাওয়াত সব বাতিল। যার সম্পদ খেয়েছেন কিয়ামতের ময়দানে তার সমস্ত আমলগুলো, আপনার সমস্ত আমলগুলো তাকে দিয়া দিয়া তার গুনাহগুলো আপনাকে মাথায় করে জাহান্নামে যেতে হবে। ওই দিন কিন্তু বাঁচা যাবে? হ্যাঁ, আসবে আসবে, ওই দিন আসবে, দূরে না, দূরে না। ওই দিন আসবে, প্রত্যেকটা জালেমকে আল্লাহ পাকড়াও করবে। কে করবে? কে করবে? কবর, কবর। এই শোনেন, শেষ কথা, 1 মিনিট। একটা বেনামাজিরে বলা হবে ফেরেশতারা, এই যে আমরা কবরে মাটি দিয়া, এই শোনেন, কবরে মাটি দিয়া বাড়িতে আইসা খালি কেমনে খাওয়ার বাও, খাওয়ার বাও, খাওয়ার বাও, নামাজের খবর নাই, রোজার খবর নাই, খালি খাওয়া খাওয়া। এই যে 4 দিনের 5 দিনের মাথায় 10,000 মানুষ খাওয়ায়, যে খাওয়াইতেছে খাইও বেনামাজি, যেগুলি খাইতেছে এগুলো বেনামাজি। লাভ কি? যেটা কবরে শুয়ে রয়েছে আর তো ফার খাইতেছে। আরে কথা কন না, ঠিক কিনা? এই কোন ঠিক কিনা? একটা বেনামাজি যখন বলা হবে বল তোর রবকে, মার রব, জানেন বেনামাজি কি বলবে? এটা কিন্তু হাদিসের কথা না, আমার কথা না। কার কথা? কার কথা? হে বেনামাজি যুবক, হে বেনামাজি মহিলা, খেয়াল করে শোনো, কান পেতে শোনো। বেনামাজির বলবে মার রব, বল তোর রবকে। বেনামাজি বলবে লা আদরি, আল্লাহ কিচ্ছু জানি না। অন্ধকার, এই কবরের ভিতরে কি
কবরের ভিতরে কি অন্ধকার। বলা হবে আল্লাহ আমি কিচ্ছু জানি না। ওই সময় আল্লাহর পক্ষ থেকে এলান হবে ফাবরিসহু মিনান নার ওয়াল বাসহু মিনান নার ওয়াক্তাউ লাহু বাবাম মিনান নার। এই বেনামাজি, এই হারামি, এই পাপিষ্ঠের বিছানা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই বেনামাজির পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এই বেনামাজির কবরটা জাহান্নাম বরাবর দরজা করে দাও। সেদিন যাবেন কোথায়? এই বেনামাজি মহিলারা সেদিন তোরা যাবে কোথায়? এই বেনামাজি যুবকেরা সেদিন উপায় হবে কি? কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? নামাজ এক নম্বর ওয়াজ কি? দুই, কবরে আটকা পড়ে যাবে যারা জিনা ব্যভিচার করে। বলেন বিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা করে, আল্লাহ বলেন কোন বিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচার করে, খারাপ কাজ করে, এদের দুনিয়া শাস্তি হলো এদেরকে এই জমিনে বুক পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দাও, পাথর মেরে মেরে এদের মাথা ফাটাইয়া একে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই আল্লাহর জমিনে এর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কার কথা? কার কথা? এরপরে কবরে গেলে তো আসে পাইকারি ভাবে কি ভাগ? পাইকারি ভাগ। শোনেন, ওইদিকে যাওয়ার মতো সময় নাই। শেষ কথা, এখানে যারা আমরা বসছি, এই শোনেন, অনেকের বাপ মা নাই, এরকম আছে না? কথা বলেন, আছে না নাই? বাপ মা আছে না নাই? অনেকের বাপ মা নাই। এই বাপ মা কবরে শুয়ে শুয়া সন্তানের দুইটা হাতের দিকে তাকাইয়া থাকে। আল্লাহু আকবার। আর জোরে গান। আমি আজকেও সকালেও একটা এই পাচারি গ্রামের যে কোনো একজন মহিলাকে আজকেও আমি সকালে 50 টাকা দিয়েছি আমার আব্বার জন্য। আমি প্রতিদিন দিই, 10 টাকা দিই, 50 টাকা দিই, 20 টাকা দিই, যা পারি দিই, প্রতিদিন দান করি আমার আব্বার জন্য। আমি গোরস্থানে যাই, আব্বার জন্য সূরা ইয়াসিন পড়ি। আমার মা আছে, আজকেও সকালবেলায় মা কইছে বাবা আমার একটা হাঁস কিনে দে, আমার খাইতে মনে হচ্ছে। লগে লগে মারে হাঁসের টাকা দিয়ে দিচ্ছি, যাও কিনে নিয়ে আসো। বাপ মার সাথে কোনো হিসাব নাই, কি নাই? হিসাব আছে। দেখবেন কিছু কিছু মানুষ বউ যা বলে তা শোনে। বউ যদি কয় আমি অসুস্থ, দৌড় দে ডাক্তারখানায়। বউ যদি বলে আমার কাপড় লাগবে, দৌড় দে মার্কেটে। মা যদি বলে আমার কাপড় নাই, কয় টাকা নাই। আছে না নাই? এগুলো মাইজ্ঞা। এগুলো কি মাইজ্ঞা? মাইজ্ঞা মাইজ্ঞা চিনেন? যারা বউর কথায় উঠে বয়, এগুলো কি মাইজ্ঞা? মাইজ্ঞা এই মাইজ্ঞা মনে হয় ভাসানি এলাকায় একটা। হ্যাঁ আছে মাইজ্ঞা? হ্যাঁ, বাপ মা নাই, কি নাই? এই যে শোনেন কথা, আমার আব্বা এই যে মেডিকেল দৌড়দৌড়ি করছে, আমি করছি। আমার 4 ভাই, আমরা 4টা ভাই অন্তরের অনেক মিল আলহামদুলিল্লাহ। কোনোদিন দেখছেন যে আমি বড় ভাই হয়ে ছোট ভাইদের সাথে ঝগড়া করছি? একদিন দেখছে? মৃত্যু পর্যন্ত দেখতেন না। আলহামদুলিল্লাহ। আমরা ভাইরা, আমরা 4 ভাই, আমরা বাপ মার সেবা করি, আপনারা করবেন, আমিন করবেন। বাপ মা নাই, কবরে শুয়ে রয়েছে। আজকে মাদ্রাসায় 100 টাকা, 200 টাকা, 1000, 2000 যা পারেন বাপ মার নামে দান করবেন। বৃষ্টি হয় না? খেয়াল করে, বৃষ্টি যখন আমি যখন খালি গায়ে হাঁটি, বৃষ্টির ফুটা টপ টপ করে আমার শরীরে পড়ে। নবীজি বলেন যারা দান করবা মা বাবার রূহ, মা বাবার রূহের মধ্যে গিয়া বৃষ্টির ফুটার মতো এই দানের সব টপ টপ করে পড়ে। সুবহানাল্লাহ বলতেন। আরে মা নাই বাবা নাই, আমি যদি মা বাবার নামে দান করি, মুসলমান, হে মুসলমান, মুসা কালিমুল্লাহ মারহাবা কোন আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ জান্নাতের ভিতরে যে লোকটা আমার সঙ্গে থাকবে আমি তাকে দুনিয়া থাকতে দেখতে চাই। মুসা নবী মাঝে মাঝে আজব আজব প্রশ্ন করত। একবার কয়, আল্লাহ এই সারা দুনিয়ার মানুষ যদি তোমার না ডাকে তুমি কি করবা? আল্লাহকে আমি আবার কি করবো?
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে মুসা ওই মিনা বাজারে যাও, গিয়ে দেখো একটা লোক গোশত বিক্রি করে, এই লোকটা কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ বল না। আরে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আমি এত বড় নবী, আমি এত বড় পয়গম্বর, আমার সাথে হবে কসাই, আল্লাহ এটা কেমন দেখা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা মন খারাপ কইরো না, গিয়া দেখো কসাই কি করে। আল্লাহর পয়গম্বর গেলেন, গিয়া দেখলেন ওই কসাই গোশত বিক্রি করিয়া কিছু গোশত লইয়া সোজা বাড়ি দিগিয়া মার করে উঠছে। আমাদের দেশে কিছু কিছু মাইয়া আছে, ফল কিনলে আপেল কিনলে কমলা কিনলে বউডারে খাওয়ায় মারে দেয় না, আসে না নাই? এমন মাইয়া দুনিয়া দেওয়া পাবো নাই। বন্ধুরে ওই কসাই গোশত বিক্রি করিয়া ওই গোশত গুলো লইয়া মা করে গিয়া, মা চোখে দেখে না, অন্ধ 7 বছর যাব চোখে দেখে না, ওই মারে গোসল করে সে গরম পানি দিয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মারে গরম পানি দিয়ে গোসল করাইয়া, মারে নতুন কাপড় পরাইয়া, নিজের হাত দিয়া রুটি বানাইয়া গোশত বানাইয়া মারে টুকটুক করিয়া খাওয়াইয়া দে। মা জননী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার ছেলেটা আমারে গোসল করাইয়া দেয়, আমারে খাওয়াইয়া দেয়, আমার কাপড় চোপড় করে দেয়। মালিক, আমি 7 বছর যাব চোখে দেখি না, আমার ছেলেটা আমাকে যত্ন করে। ভগবান আল্লাহ আমার ছেলেটাকে আশরাফুল আউলিয়া বানিয়ে দাও, আমার ছেলেটাকে মৃত্যুর পরে মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। মার দোয়া কবুল কিনা? কথা কও, এই বাপ্পার দোয়া কবুল কিনা? আল্লাহ তাআলা মার দোয়া কবুল করছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আল্লাহ তাআলা মার দোয়া কবুল করেছে। মুসা নবী ডাক দিয়া বলে, কসাই রে আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তোর মা 7 বছর যাব চোখে দেখে না, মার গোসল করাইয়া দেন, মার জন্য রুটি বানাইয়া দেন, নিজের হাত দিয়ে মার সেবা করো। হ্যাঁ গোসাই আয় আমার বুকে আয়। আল্লাহ জানাইয়া দিয়েছে তোর ইন্তেকালের পরে তুই এবং তোর মা আমার সঙ্গে জান্নাতে থাকবি। মার দোয়া কবুল কিনা? কিছু কিছু মানুষ আছে দেখবেন, আর 1 মিনিট দেখবেন বাপ মা অসুস্থ হইলে মারে মারবার লাগিয়া খতম করায়। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ জোরে বলেন। কোন হুজুর দোয়া করেন, আমার কাছে আইসে কয়েছে ভাই খতমে খাজগান পড়ার আমার মা যেন আমার বাবা যেন ইমানের সাথে মইরা যায়। আমি কইলাম আমি মরার দোয়া আমি করি না। ওরা গেছে রাখতে আরেক জায়গায় গিয়া হুজুর আনছে, খারাপ লাগতেছে আপনার কাছে? 2 মিনিট হুজুর আনছে, খতম পড়াইছে মারা মারবার লেগে। 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 3 বছর লাগাইয়া খতম পড়াইছে। খতমে কোরআন, খতমে খাজগান, খতমে শেফা। বাবা তো মরে না, মরে না। এটা কি মরই না? এই মরণ কার হাত? যে দেখুন আবার দেখবেন পালা মানুষ উচিতপুরে আমি দেখছি ওই যে এই মুনপুরের এক মাস্টার না আহমদুল্লাহ মাস্টার না কি মাস্টার, আমি দেখছি চা খাইতেছে আর জায়গায় উনি মরে গেছে। আবার 5 বছর বিছনা ছড়া মরে না।
এরপরে 3 বছর লাগাইয়া বাবার লাগে খতম করছে, মরার লাগে মরে না। 3 বছর পরে এই ছেলে স্ট্রোক করে মরে গেছে। কারা জোরে গান আরে বলতো পাচানে না পারার মুসলমান, মা নাই বাবা নাই, মা বাবার জন্য দান করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা বাবার জন্য যদি দান করো, ওই দানের উসিলায় মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কর। এই দেখবেন কিছু কিছু ফোলার বউ রাত্রে বেলা কান ফোড়া দেয়। কি ফোড়া? তোমার মা লোকে খাইতাম না, তোমার মা ভালো না। এই ভূতের বউগুলো শাশুড়ি বাদ দেয় না, এগুলো হলো শয়তানের 1 নম্বর খালাতো বোন। শয়তান এটা কি? শয়তান দেখেনি আমরা? আমি ডেলি শয়তান দেখি, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি। শয়তান দেখেন না? যেগুলি বাপ মারে বাদ দেয় না, এগুলি শয়তান। কথা কোন ঠিক না? বাপ মা নাই কার কার দেখে না হাত তোলেন। বাপ মা নাই, আল্লাহ মাফ করে দাও। দাদা দাদি নাই কার? একজন হাত নামেন না। দাদা দাদি নাই, ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। বলেন আল্লাহ, আমরা সবাই মা বাবার নামে, দাদা দাদি, নানা নানির নামে যা পারি দান করবো। আমিন কোন। আল্লাহ নবী বলে, তোমার ঘরে অভাবের মাঝে দান করবা, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে। ঠিক না বেটি? একটা লোক ঘোষণা দেন, কালেকশনটা শুরু করে দেন, যা পারেন দেন, কোনো জোরাজুরি নেই। এই দেখেন আমার হাতে এখানে 30,000 টাকা নগদ। মারহাবা কর। আমার খুব মহব্বতের ভাই বান্টির মাদারুল ইসলাম মোল্লা, আমার মাধ্যমে এই এলাকা ওনার পরিচয়। ঠিক না বেটি? জায়গা জায়গা ওনারা এমনি বেশি, উনি 50,000 টাকা। মারহাবা। আমার জাব্বা আব্দুল জাব্বার মামা নয়াপাড়া 1,000 2,000 টাকা জোরে করেন। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মাবুদ। আল্লাহ আব্দুল জাব্বার মামার মা নাই, বাবা নাই, ওনার শ্বশুর দুনিয়াতে নাই। আল্লাহ ওনাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাও। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা, এই জোরে লা ইলাহা। আগুয়ান্দির আমার চাচাতো ভাই মহসিন বিদেশ থেকে, ওর শ্বশুর আগুয়ান্দি নুরুল ইসলাম 2,000 টাকা জোরে করলাম। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মাবুদ। ওনাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও মাবুদ। মা নাই, বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। জোরে কোন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। পাচানির হাদিয়া নুরুল হক সিন্ধু সাহেব 2,000, ওনার আব্বা হাজি হাজারুল্লাহ সাহেব মৃত্যুর আগে বলে গেছে, এ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াদি আমার জানাজা পড়াইবা। কি জন্য বলে গেছে জানি না, মৃত্যুর পরে জানাজা পড়াইছি। হ্যাঁ মাবুদ, আনোয়ারুল হক সিন্ধু সাহেব 2,000। আল্লাহ ওনার বাবা নাও, আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। জোরে কোন আমিন। লা ইলাহা, জোরে লা। মা বাবার কবরে আল্লাহ, দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আজব দিও না। লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আজকের মাইক মেন রায়হান মা বাবার নামে 500 টাকা জোরে কন্যা। মারহাবা। মাইক সার্ভিসটা ভালো না? অনেক ভালো, মজার মাইক। ভাই ভাই মাইক সার্ভিস, খড়িয়া বাজার। মারহাবা গন মামু।